আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপু ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে। আমার আর কি আছে বলেন। আপনাদের কাছে আসলাম, এর আগেও আসছি, আবার আসছি একটা পাত্রের জন্য, নিজের জন্য, পরের জন্য না, নিজের জন্য। আমার অনেক কিছুই আছে, বাড়ি আছে, জায়গা আছে, টাকা আছে, কিন্তু মনে শান্তি দেওয়ার জন্য না। মানে আপনার মনের মানুষ বা পছন্দ, যে আপনার যে বেহেস্ত, মনের মানুষ বলতে যে একটা বেহেস্ত, সন্তান স্ত্রীর পায়ের নিচে, হ্যাঁ, এই স্বামীর পায়ের নিচে যে স্ত্রীর স্ত্রী বেহেস্ত, আপনি সেই শুধু জিনিসটাই আমার এই কাছে। বেহেস্তের সন্ধানে বারবার আমাদের কাছে আসছি। আসে। তো শেফালি আপু আর বোঝেনি তো, এলাকায় মানুষ বড় হলে যার বাপ নাই, ভাই নাই, মা হ্যাঁ, সে অসুস্থ মা, আশেপাশে লোক অনেক কিছু বলে। বলে মেয়ে শিক্ষিত, মেয়ে পড়াশুনো, মেয়ে টাকা পয়সা আছে, সব মেয়ে বিয়ে হয় না কেন, তখন বাধ্য হয়ে আর কি আমি এখানে আসছি। মানে লোক সমাজের মানুষে অনেক মন্তব্য করে থাকে আর কি, যে আসলে জি। বয়সটাও পেরিয়ে যাচ্ছে, জি। বিয়ে হচ্ছে না। জি। তো আপু আমরা কিন্তু ইচ্ছা করে পারি না, তাকে নিজের ক্ষতি করতে। মানুষ কত ফাঁসি, কত সময় কত কিছু করে ফেলে, কিন্তু আমি পারি না। জি জি, মানে আমাদের একটা মুসলমানের মেয়ে, একটা এটা আত্মহত্যা করার একটা মহাপাপ। আত্মহত্যা করা হ্যাঁ, এই মহৎ। জন্য আমি তাদের কাছে আসছি। ভাই, আপনার কাছে দেখছেন অনেক চিন্তা বললেন, অনেক কিছু বললেন। যদি পারেন আমার জন্য জি, সন্ধান যদি পান, তাহলে এই টাকা পয়সা চাইলে আমি সব করবো। আচ্ছা, শেফালি আপু, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। যদি কোনো পাত্রপক্ষ আপনাকে পছন্দ করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, তার ফ্যামিলি থেকে দুজন লোক আপনাকে বিয়ে পড়ানোর সময় আসবে, বা সেই ক্ষেত্রে দুজন লোক আসলে তার এমন কোনো সমর্থ নেই যে আসলে সে দুইজন লোককে মানে অতিথি হিসেবে আপ্যায়ন করবে। সেই ক্ষেত্রে আহ, যেহেতু আপনার বাড়িতেই আসবে বরপক্ষ বিয়ের পরে, সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটা, যে পাত্রপক্ষর যে মেহমানদারিটা, ওইটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন কিনা, না আপনার প্রতিবেশী অভিযোগ করবে যে ছেলে এতটাই গরিব যে আসলে নিজের দুটো লোক আসছে বা আপ্যায়ন করবে সেগুলো। না না, কোনো সমস্যা নেই। আমার আশেপাশে থেকে কিন্তু বলবেন, আমি আমার দাবি নিজে ম্যানেজ করে নেবো সব কিছু। জি, মানে আমাদের লোক সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে, যেহেতু আমরা মিডিয়ার লোক, আমাদের ইয়েতে অনেক এরকমের আসে, আমরা শুনি, আমরা দেখি। সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রশ্নটা করলাম। তো আপু, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আহ, এমন একটি পাত্র যে যে বলছেন যে আহ, যে কোনো বয়সেরই হোক, তো একটু বয়সটা উল্লেখ করে বলবেন যে আসলে কোন বয়সের পাত্র, এবং সে ফর্সা, কালো, খাটো, লম্বা, বেটে লম্বা, এরকমের কোনো কিছু আপনার অভিযোগ বা আছে কি? আমার কোনো কিছু অভিযোগ নেই, যেটা কানা খোঁজা চাইল, আমি তাকে নিজেই আমার বাড়ি দিয়ে আমার টাকা পয়সা দিয়ে তাকে দিয়ে আমি তার বাচ্চাদের সাথে সে আমার, আমি তাকে স্বামী হিসেবে তাকে গ্রহণ করতে চাই, তার সেবা যত্ন করে তার ব্যবস্থা করে, এইটুকু আমার চাওয়া ছিল। এতটুকুই আপনি? এতটুকু আমার চাওয়া। আমি নুন ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, কিন্তু স্বামীর সবটা যাতে। মানে আপনি তারপরেও আমাদের বলতে চাচ্ছেন যে আসলে সে খাটো, বেটে, লম্বা বা যে কালো, ফর্সা, এরকমের কোনো ভেদাভেদ আপনি না। খুঁজছেন না, এটা কোনো, না, না। শুধু আপনি চাচ্ছেন যে আসলে সে যে কোনো শ্রেণীর, যে কোনো প্রকার মানুষ হোক, সেই ক্ষেত্রে সে যাতে বউ না থাকে, এরকম একটা আমাকে। যে ওয়াইফ না থাকে, মানে আপনার কোনো দ্বিতীয় পক্ষ হতে চাচ্ছেন না, এটাই? না, না। এটাই। তো আমি আপনাকে সেখানে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আসলে এই প্রতিবেশীরা আপনাকে অনেক কথা বলে থাকে। সেই ক্ষেত্রে এখনকার জমানার মেয়েরা হলে তো রাগে নিজে হয়তো বা একটা ছেলেকে রাস্তার থেকে ধরে বা তুলে বিয়ে না, করতে আমি পারে। সেটা পারবো না। আমি যদি সেটা পারতাম, তাহলে আমি এখানে আসতাম না। আমি এখানে আসতাম না। নিজে অনেক মুখে কষ্ট নিয়ে অনেক কিছু লিখে দেয়, তাদের কাছে বলবো, আল্লাহ যদি আমার মনে বিয়ে দিতে, অবশ্যই হবে। এইভাবে সারা জীবন থাকবো না। জি 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 আর যেমন আমার একটা আসবে, যদি আমি একটা ভালো পাচ্ছি, আমার নিজের মতো করে গড়ে নিতে পারি, তখন তো সমাজের লোকজন দেখবে যে না, জি এই মেয়েটা একটা কাজ করে। জি জি তার কোনো বদনাম নাই। জি আপু, আমাদের সময় শেষ, একবার আমাদের বিদায় নিতে। প্রিয় দর্শক, আমার বোনকে যারা বিয়ে করতে চাচ্ছেন বা আগ্রহী, দেশ বিদেশ প্রবাস, যদি কারো ভালো লেগে থাকে,
সেই ক্ষেত্রে স্ক্রিনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, আর সবাই চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আমার বোনকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।